আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর এই তো দেখেন আজকে রান্না করছি পাঙ্গাস মাছ, মুরগি আর হলো গরুর মাংস। তো এখানে আমি সব ময় মশলা কষিয়ে তারপর মুরগিটা বসিয়ে দিয়েছি। আজকে ভিডিও করতে ভালো লাগতেছে না, তাই জন্য ভাবতেছি এভাবেই রান্নাটা করি। আর মাঝে মাঝে মন চায় না ভিডিও করি, খুবই খারাপ লাগে। তো আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে, তাই জন্য মাঝে মাঝে ভিডিও করতে হয়। তো এখানে মুরগির মাংসটা রান্না করতেছিলাম, অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে একটু আলু দিব। আর আমার মেয়ে তো আলু ছাড়া একেবারেই খেতে চায় না। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। আর আমি সবসময় ব্রয়লার মুরগি কষিয়েই রান্না করি, ভাজা হয় না, ভাজলে শক্ত হয়ে যায়, তাই বাচ্চারা খেতে পারে না। তো কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দেওয়া অল্প একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না আজকে রান্নাতে। তো রান্নাটা এখন মোটামুটি প্রায় হয়ে আসছে। এখন জিরার গুঁড়া দিয়ে দিব। আর সব রান্নাতে কিন্তু শেষে জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু ভালোই মজা লাগে। তো এই তো মুরগির মাংসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখান দিয়ে আরেকটা রান্না করবো, আর এটা হলো আমার বাচ্চাদের জন্য। আমার বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে খায়। সবসময় ওদের জন্য এই রান্নাটা আমি করি, কারণ ওরা অনেক পছন্দ করে। আর যাদের বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা তো এটা খেলে কোনো সমস্যাই হয় না, ওদের কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়। তো প্রথমে কতগুলো ভেন্ডি নিয়েছি, এখন ওগুলো কেটে নিতেছি আমি। ভেন্ডি দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলে সত্যি অনেক মজা হয়। সাথে নিয়েছি আমাদের গাছের টমেটো আর হলো কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এই তো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এটা দিতেই হবে, জিরার গুঁড়া না দিলে একদম পাঙ্গাস মাছের তরকারি খেতেই ভালো লাগে না। তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো। আর টমেটো তো অবশ্যই দিতে হবে, কারণ পাঙ্গাস মাছে একটু টমেটো দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন মাছগুলো আমি কষিয়ে নেব। আর আমি সবসময় এই মাছটাও কষিয়ে রান্না করি। আমার কাছে এই মাছটা ভাজলে একদম খেতে ভালো লাগে না। আর বাচ্চারা বললাম না, ভাজা কোনো জিনিসই তো এরকম খেতে চায় না। হ্যাঁ, অন্যান্য পুকুরের মাছ আমি ভেজে রান্না করি, হালকা ভেজে, কিন্তু আমার বাচ্চারা কষানো মাছটাই বেশি পছন্দ করে। তো এখন মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন এটা আমি তুলে রাখবো। তুলে এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। আর দেখেন কষানোটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। ভেন্ডিগুলো দিয়ে দিলাম, ভেন্ডি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো দেখেন একেবারে কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব, একটু লেগেও গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ জ্বালাচ্ছি, এখন বলক চলে আসছে। এখন মাছগুলা দিয়ে আবার অনেকক্ষণ এটাকে রান্না করব। সাথে দিয়ে দেব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা না হলে তো কোনো তরকারিতে চলেই না, অবশ্যই ধনিয়া পাতা দিতেই হয়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রান্না করছিলাম গরুর মাংস, সেটা আর শেয়ার করা হলো না রান্নাতে, এই তো একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখেন পরিবেশন করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গরুর মাংসটা অবশ্যই আমি স্কিপ করে গেলাম, ভালো লাগে না এত ভিডিও করতে, তাই জন্য। তো আল্লাহ হাফেজ। আজকে